অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক শারীরিক যন্ত্রণা, অনেক মানসিক যন্ত্রণা সব কিছু পেরিয়ে জীবনে হয়তো দিনটি এলো। হয়তো কেন বলছি? কারণ আমার গল্পটা আর ৫ জন মা হওয়ার থেকে একটু আলাদা। আমার দুবার মিসক্যারেজ হয়েছে। তার সমস্ত কিছু তোমাদের সাথে আমি কখনো শেয়ার করিনি। সময় মতন তোমাদের সাথে আমি আরও অনেক কিছু শেয়ার করব। আমার মিসক্যারেজের পর প্রায় ২ বছর আমি কোনোভাবেই কনসিভ করতে পারছিলাম না। যখন আমি সব হাল ছেড়ে দিলাম, আশা ছেড়ে দিলাম, তখন আমার জীবনে আবার দিনটি এলো। প্রেগনেন্সি কিটে ভেসে উঠল ২টো দাগ, যেটা আমি আশাই ছেড়ে দিয়েছিলাম বলতে পারো। কিন্তু দিনটি আমি দেখতে পেলাম। আমার কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। আমি ৩বার টেস্ট করেছি, কিন্তু পজিটিভই এসেছে। কিন্তু আর ৫ জনের মতন যে আমার জার্নিটা এক না। আর ৫ জন যেভাবে মা হয়েছে, আমি সেভাবে মা হতে পারছি না। আমার ন্যাচারালি প্রেগনেন্সি হলেও আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা একদম অন্যরকম। একটা আইভিএফ পেশেন্টকে ঠিক যেভাবে রাখতে হয়, ঠিক আমার জার্নিটা সেরকম। আমার এই অঝরে কান্না, তার কারণ জানো? এত যত্নে থাকার পরেও, সব রকম প্রোটেকশন নেওয়ার পরেও আমার শুরু হয় ব্লিডিং। যখন আমার ৫ সপ্তাহ চলছে, সেই সময় আমার হালকা ব্লাড দেখা যায়। তো কথায় বলে না এমনি যে মা হওয়ার কষ্ট অনেক, মা হতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমার কষ্টগুলো তো আবার ভগবান একটু এক্সট্রা করে দিয়েছে, তো তবুও আমি হাসি মুখেই সেগুলোকে মেনে নিই। তো কতটা সাহস আর কি বলবো জানি না, আমার মনে বলার আর কিছু নেই। কতটা সাহস হলে নিজের গায়ে নিজে সুই ফোটানো যায়। তা আমি এই যে এখন ইঞ্জেকশন নেব, আজকে নিজে হাতে ইঞ্জেকশন নেওয়ার আমার ৪ নাম্বার দিন। আজকে বোধহয় ৪, হ্যাঁ ৪ নাম্বার দিন আজকে আমি নিজে হাতে নিচ্ছি। তো এখন আমি নিজে হাতেই নেই, কারণ এটা আমার ডেলিভারি পর্যন্ত নিতে হবে। তো অতদিন পর্যন্ত সেম টাইমে এসে আমাকে কে দিয়ে যাবে ইঞ্জেকশন, সেটা তো আর সম্ভব হয় না। তো আমি এখন নিজে হাতেই ইঞ্জেকশন নিব। চলো রেডি করি, তার তোমাদের সাথে ওই ছোট্ট করে শেয়ার করি। আমার প্রেগনেন্সির শুরু থেকেই আমার চলবে ডেলিভারি পর্যন্ত প্রত্যেক দিন ইনজেকশন, যেটা আমাকে নিতেই হবে আমার বাচ্চার জন্য। অনেকে ইনজেকশন দেখে হয়তো বলবে কী কারণ, আইভিএফ যখন না, তবে কেন নিতে হচ্ছে? যারা এই বিষয়গুলো নিয়ে ভুগেছো তারা নিশ্চয়ই জানবে কেন নিতে হচ্ছে। আমি আরও ডিটেলসে অন্য কোনো ভিডিওতে বলবো। তো এবার বলি আমার ব্লিডিংয়ের গল্প। আমার আগে দুজনকে পেটে ধরলেও তাদেরকে কিন্তু আমি পৃথিবীর আলো দেখাতে পারিনি। আমার সেকেন্ড প্রেগনেন্সিতেও আমার ব্লিডিং হয়েছিল। ব্লিডিংয়ের পরেও বাচ্চা ভালো ছিল, তবুও কিন্তু শেষ অবধি তাকে আর রাখতে পারিনি। তো সেই কারণেই আমার এবার ইনজেকশন। এবার বলি আমার এই প্রেগনেন্সিতেও আমার কিন্তু ব্লিডিং হয়েছে। শুধু একবার নয়, ৪বার আমার ব্লিডিং হয় এই প্রেগনেন্সিতে। ফার্স্ট ট্রাইমেস্টারে আমার বেশ কয়েকবার স্পটিং দেখা গেছে। অনেক যে ব্লিডিং হয়েছে তা নয়, কিন্তু স্পটিং হয়েছে বারবার, যার কোনো কারণ পাওয়া যায়নি। বারবার ইউএসজি হচ্ছে, বাচ্চা সুস্থ আছে, কিন্তু ব্লিডিং হচ্ছে। এর কোনো কারণ জানি না, সেই জন্য সারাক্ষণ আতঙ্কে থাকি। আর এই ইনজেকশনটা আমার বাচ্চা যাতে আমার শরীর থেকে সমস্ত রকম পুষ্টি, ওর ব্লাড সব কিছু পায়। মানে এক কথায় এটা ব্লাড থিনার ইনজেকশন। আমার শরীরের ব্লাড যাতে জমাট না বাঁধে, পাতলা থাকে, বাচ্চা যাতে সেটা পায়, সেই কারণেই আমাকে রেগুলার ইনজেকশন নিতে হচ্ছে। আর এটা আমাকে শুধু ১-২ দিন নয়, একদম শেষ অবধি নিতে হবে। ডেলিভারি পর্যন্তই নিতে হবে, এখন অবধি ডক্টর এটাই বলেছে। তো মায়েরা তো অনেক কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনে, আর তারপরে সন্তানরা বলে বসে, কেউ কোনো সন্তান, যে কী করেছো আমার জন্য, কী দিয়েছো? আর সত্যি আমি এগুলো করি আর ভাবি, জানি না কে কতটা কী করেছে না করেছে। আমি যেটুকু করছি সেটুকুই আমি স্মৃতি হিসাবে তুলে রাখছি তো তার হলো জন্য। নেওয়া, আর ইঞ্জেকশনটা নেওয়ার পরে এটা মানে ডলা যায় না, কিছু করা যাবে না, এটাকে ওর মতনই হয়। আর হাতে নিলে না কষ্ট বেশি হয়, যে দাগ হয়ে গেছে হাতেরগুলো, কষ্টটা বেশি হয়। তো পেটেও আবার বেশি দিন নেওয়া যাবে না, কারণ নাভি থেকে দুপাশে আর কি, নাভির দুপাশে নিতে হয়, ওপরে নিচে নেওয়া যাবে না। আবার নাভি থেকে ২ আঙ্গুল সরিয়ে নিতে হয়। তো এক জায়গায় আর কত রোজ রোজ নেব, তো ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে জানি। তাও আপাতত আমি প্রায় ৫টা ইঞ্জেকশন পেটেই নিলাম, আর একটা শুধু হাতে নিয়েছি। এই হচ্ছে আমার প্রেগনেন্সি জার্নি, এইভাবে চলছে।
আজকে আমার প্রেগনেন্সির 6 সপ্তাহ 5 দিন। আর এখন রাতের বেলায় আমি শুয়েই ভিডিওটা বানাচ্ছি। এই যে কষ্ট আনন্দগুলো যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করছি আর কি। তো আজকে পুরোটাই বলতে গেলে না খেয়ে শুলাম। এত চেষ্টা করলাম কিছুতেই আমি খেতে পারলাম না। কোনো কিছু দিয়েই মুখে ভাত না দিতেই হচ্ছে বমি। কোনো কিচ্ছু দিয়ে খেতে পারলাম না। একটা লঙ্কা ঝালটা ভালো লাগে, কিন্তু এখন ঝাল ভালো লাগে, কিন্তু লঙ্কার যে গন্ধ সেটাও সহ্য হয় না। ভাতের গন্ধ সহ্য হয় না। মাছ, মাংস, শাক, সবজি, দুধ, ডিম কিচ্ছু না। তা খেতে পারলাম না কোনোভাবে। পরে ওই 2 মুঠ মতন মুড়ি খেলাম, শুকনো মুড়ি খেয়ে শুলাম। আর আমার প্রত্যেক দিনই রাতের বেলা করে বেশি শরীর খারাপ হয়। রাতের বেলা করে আমার বমিটা হয়। সারাদিন থাকলে পরেও রাতের বেলা বমিটা হয়েই যায় আর কি। তার সাথে আমার পেটের ইনজেকশনের জায়গাগুলো নীল হয়ে গেছে সব। বমি করতে গেলেই টান লাগে, ওখানে কষ্ট হয়, আরও ব্যথা বাড়ে। পেট পুরো নীল হয়ে যাচ্ছে আস্তে। মাত্র এতদিন 8টা মতন ইনজেকশন হলো পেটে, কোমরে 2টা। আরও এখনও বহু বাকি। যতক্ষণ না হবে বাচ্চাটা ততক্ষণ কীভাবে নিব জানি না। এখনই নীল হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার আজকের আপডেট। তাও আমি খুশি, তাও আমার মুখে হাসি। আর আমার হাসিটা এরকমই থাকবে যদি সে সুস্থ থাকে। বাকি আমি আর কিচ্ছু ভাবি না। যেভাবেই হোক আমি তাকে নিয়ে আসবই এবার। আসতেই হবে তাকে, তাই না? তাও এরকম রোজই চলে আমার বমি, এরকম রোজই চলে। আজকে ভাবলাম একটু আমার এই ভিডিওতে একটু কথা বলি, একটু থাকুক এই ব্লগে আমার এই যে ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নিটা ঠিক কেমন চলছে। তো এখন হচ্ছে ঘুমোবো। ওষুধও এখনও খেতে পারিনি, ওষুধ খেলেও বের করে দেবো। তাই জন্য ওয়েট করছি যে একটু ভাবটা কমলে ওষুধটা খাবো। ওদিকে ঘুমও চলে এসছে। আজকে হচ্ছে 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ আজকে। আর আমার প্রেগনেন্সির 6 সপ্তাহ 6 দিন আজকে। আর আজকের আপডেট যেটা দিন শেষে রাতের দিকে আপডেট দিচ্ছি। কথা বলতে আমার বমি পায়, এই হলো আবার। আমি কথা বলতে গেলেও আমার বমি আসে পুরো। কালকে তো তোমাদের একটু আপডেট দিয়েছিলাম। আজকেও সেম অবস্থা, এরকমই যাচ্ছে। এত বমি পায় আমার। কিচ্ছু খেতে পারি না, কোনো খাবার পেটে রাখতে পারছি না, খাবার পেটে যায় না, কিচ্ছু ভালো লাগে না। সব কিছু খালি গন্ধ লাগে। আমার কী যে বাজে অবস্থা, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওই 2 দিন হলো খুবই শরীরটা খারাপ। তা এখন রাতে আর কীভাবে কী খাবো আমি জানি না। খাওয়ার মতন আমার ভেতরে কোনো পরিস্থিতি নেই, এতটা খারাপ অবস্থা। আজকে আমার প্রেগন্যান্সির 10 সপ্তাহ পূরণ হলো। আর আমার মেন খাদ্যই হচ্ছে মুড়ি। এখনই বমি করলাম, প্রত্যেক দিনই করি। তো প্রত্যেক দিন এইভাবেই চলছি। প্রেশার আমার 85/45, এরকম করে আমার বমি হচ্ছে। এখনও কিছু খেতে পারি না, কড়া ইঞ্জেকশান, মেডিসিন চলছেই। আর এই মুড়িগুলো একটু করে মুড়ি খাই, সেটাই আবার বের করি, ওটাই আবার রাখি। এভাবেই আমার দিন যাচ্ছে। কিছুই তো খেতে পারি না, আর সব বমি করে ফেলি।
রাতের বেলায় ও আমাকে আবার লাল চা মুড়ি দিল। এটা একটু চেষ্টা করে করে খাই আর কি। আর একটু শশাটা এখন ভালো লাগে, কিন্তু না সেটাও ঠিক করে খেতে পারি না। তো ও আমাকে এটা ওটা বলে খাওয়াচ্ছে, বলছে কি স্বাদ দেখো আমি কেটেছি বলে কত স্বাদ। আমাকে এমন খুব চেষ্টা করে ও ভুলিয়ে ভালিয়ে খাওয়ার জন্য, কিন্তু এই সময় তো ভেতরে খাবার যেতেই চায় না, যার কিনা এরকম বমির প্রবলেম থাকে। তো তবুও আমি ঘন্টা ভরে ও আমাকে বসে এটা ওটা গল্প করে আমার মনটা অন্যদিকে নিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করে। সত্যি ও আমার জন্য যে এত করছে, এই সময় প্রেগনেন্সিতে মানে একটা মেয়ের যে হাজব্যান্ডের সাপোর্ট কতটা দরকার সেটা মানে আমি খুব বুঝতে পারি। আর ও সত্যি আমাকে এতটা সাপোর্ট করে জন্যই আমি এটুকু ভালো আছি। এত শারীরিক মানসিক কষ্টের মধ্যেও না আমি ভালো আছি তবু।